হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। রাশিদস ইংলিশ একাডেমির পক্ষ থেকে আজ আমরা এসএসসি প্রোগ্রামের অংশ হিসেবে আসন্ন এসএসসি ফাইনাল পরীক্ষার জন্য কয়েকটি ট্যাগ কোশ্চেন নিয়ে কথা বলবো, যেগুলো অবশ্যই আসবে বলে আমি মনে করি। প্রায় শতভাগ কমনের প্রত্যাশা নিয়ে আমি শুরু করছি আজকের সেশন। ইনশাআল্লাহ আপনারা আমার সঙ্গে থাকবেন। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, এসএসসি পরীক্ষায় একটি জনপ্রিয় আইটেম হচ্ছে ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেনে আসবার মতো ইম্পর্ট্যান্ট কয়েকটি ট্যাগ আজকে আপনাদের সামনে তুলে ধরছি। সো নেইদার অফ দেম ইজ গিলটি। এখানে বলা হচ্ছে নেইদার অফ দেম ইজ গিলটি। সো নেইদার শব্দটি এই স্টেটমেন্টটাকে নেগেটিভ হিসেবে উপস্থাপন করেছে। সো স্টেটমেন্টটা যেহেতু নেগেটিভ, তাই ট্যাগটি হবে পজিটিভ। নেইদার অফ দেম ইজ গিলটি। নেইদার অফ দেম, দেম মানে এখান থেকে আমরা দে পাবো। নেইদার অফ দেম ইজ গিলটি, এটা ট্যাগ কোশ্চেন হবে। আর দে, ট্যাগ কোশ্চেন হবে আর দে। ওকে, আমরা পরীক্ষার খাতায় লিখব এভাবে, আর দে। এরপর লেট আস ডিসকাস দ্য ম্যাটার। লেট আস, এটা ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা জানি লেট আস থাকলে আমরা সেটাকে শ্যাল উই করব। শ্যাল উই। ওকে, এরপর আমরা আরেকটি কোশ্চেন দেখছি এখানে, কাইন্ডলি ডু এ ফেভার। কাইন্ডলি ডু এ ফেভার, এই সেন্টেন্সটিও ইম্পারেটিভ সেন্টেন্স। সো এটিতে আমরা উইল ইউ অথবা ওন্ট ইউ দ্বারা করতে পারবো। আমরা এটি ওন্ট ইউ দ্বারা করছি। ওন্ট ইউ। ওকে, এরপর আই অ্যাম প্লিজড অ্যাট হিজ কন্ডাক্ট। আই অ্যাম, আমরা জানি আই যখন থাকে এরপর অ্যাম হয়। অ্যাম যখন আমার পজিটিভে পাই, সেটাকে যখন ট্যাগে নিয়ে আসি, সেটা হয়ে যায় আর এন্ড আই। কী হবে? আর এন্ড আই। এখানে আর এন্ড আই, এটা নিয়ে অনেকেই বলতে পারে যে স্যার আমরা এইনটাই দেবো কি না। আমার কথা হলো আমরা এইনটাই দেব না। এইনটাই কেন দেব না? এইনটাই দেব না কারণ এইন্ড আই শব্দটি এম ইজ আর সবগুলোর শর্ট ফর্ম হিসেবে ব্যবহৃত হয়। তাই অ্যাম থাকলে, এখানে অ্যাম থাকার কারণে আমরা এপাশে আর এন্ড আই দিয়েছি। যদি অ্যাম নট থাকতো তাহলে কিন্তু আবার আমরা অ্যাম আই দিতাম। এরপর হি সেলডম কামস হিয়ার। আমরা জানি সেলডম একটি নেগেটিভ অ্যাডভার্ব। এটি মূলত ডাউনটোন হিসেবে কাজ করে। এই সেলডম শব্দটি যে বাক্যে থাকবে সেটা নেগেটিভ বাক্য হিসেবে আমরা বুঝতে পারবো। সেলডম, হার্ডলি, স্কার্সলি, রেয়ারলি, বেয়ারলি, এই শব্দগুলো একটি ট্যাগের স্টেটমেন্টকে নেগেটিভ করে দেয়। যেহেতু এটি নেগেটিভ স্টেটমেন্ট, তাই এর ট্যাগটি হবে পজিটিভ বা অ্যাফার্মেটিভ। হি সেলডম কামস হিয়ার, আমরা এর ট্যাগটা করব ডাজ হি। কী করব? ডাজ হি। ডাজ হি, এই ট্যাগটি আমরা এভাবে করতে পারি। যদি সেলডম না থাকতো তাহলে আমরা ডাজেন্ট হি করতাম। সো বন্ধুরা, এখানে 5টি ট্যাগ কোশ্চেন করে দেওয়া হলো। এই 5টি ট্যাগ কোশ্চেনকে রুট ধরে আমরা বেশ কয়েকটি ট্যাগ কোশ্চেন করতে পারবো এবং এই রুল থেকে আশা করি কমপক্ষে 3টি অথবা 4টি আমরা কমন পাবো ইনশাআল্লাহ। তাহলে এরকমভাবে আরও অনেকগুলো টপিক নিয়ে আপনাদের সাথে আমার আবার দেখা হবে। বন্ধুরা, আমার সঙ্গে আপনারা থাকবেন। প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড ফলো মাই পেজ। সো টিল দেন,
আল্লাহ হাফেজ, বাই বাই।